তুমি কাঁদবে না। আমি তো জানি তুমি কেমন মানুষ। তুমি কতটা সৎ সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। পুরো পৃথিবী যদি তোমাকে চোর বলে তবু আমি বিশ্বাস করব তুমি নির্দোষ। আসুন, গরম গরম আলুর চপ আর মচমচে চিপস একবার খেলে স্বাদ ভুলতে পারবেন মুলি, না। মানুষ এখনো আমাদের চিনে না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন এই দোকানেই ভিড় লেগে যাবে। সাবধানে যেও, বেশি কষ্ট করো না, সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা মুলি, তোমার হাসিটাই আমার সারাদিনের শক্তি। আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আলু, তোমার মতো সৎ মানুষ খুব কমই দেখা যায়, তাই এই আড়তের হিসাব নিকাশ আর ক্যাশবাক্সের দায়িত্ব আমি নিশ্চিন্তে তোমার হাতেই রেখে দিই। আপনার বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি সব সময় সততার সাথেই কাজ করব। সবাই শুধু আলুরই প্রশংসা করে, মালিকও ওকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। একদিন না একদিন ওকে সবার চোখে ছোট করব, তখন দেখব কে ওকে বিশ্বাস করে। আলুর মতো বিশ্বস্ত মানুষ পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। ওর হাতে সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত থাকি। যতদিন আলু এখানে আছে কেউ আমাকে গুরুত্ব দেবে। আজই সেই সুযোগ পাতব যেখান থেকে আলু আর কোনোদিন বের হতে পারবে না। সবাই ওকেই চোর ভাববে। এবার সব দোষ আলুর ঘাড়েই যাবে। সবাই ওকেই চোর ভাববে, আর কেউ কোনোদিন ওকে বিশ্বাস করবে না। এ কি, এতগুলো টাকা কম কেন? আমি তো সব হিসাব ঠিকই রেখেছিলাম। এটা কি করে হলো? মালিক, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আলুকে আমি অনেক বছর ধরে চিনি। ও এমন কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। আমি শুধু সত্যিটা জানতে চাই। মালিক, একবার ব্যাগটা দেখলেই তো সব সন্দেহ দূর হয়ে যাবে। আলু, আমাকে ভুল বোঝো না। সত্যিটা জানার জন্য তোমার ব্যাগটা একবার দেখতে হবে। অবশ্যই মালিক, আমার লুকানোর কিছুই নেই, আপনি দেখে নিন। আলু, তোমার ব্যাগে এই টাকা? না না মালিক, এই টাকাগুলো আমার না, আমি জীবনে এগুলো দেখিনি। মালিক, আমি আল্লাহর কসম করে বলছি আমি এই টাকা নিইনি। কেউ আমাকে ফাঁসিয়েছে। আমি কোনোদিন আপনার 1 টাকাও অন্যায়ভাবে স্পর্শ করিনি। আমি সত্যিই ভাবিনি আলু এমন কাজ করতে পারে। মানুষকে চেনা সত্যিই বড় কঠিন। মালিক, আমাকে বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। আপনি তো আমাকে এতদিন ধরে চেনেন। আমি কখনো আপনার বিশ্বাস ভাঙতে পারি না। আলু, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তোমার ব্যাগ থেকেই তো টাকা পাওয়া গেছে। হ্যাঁ, এখন আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করি? দয়া করে আমাকে একটি সুযোগ দিন। আর একটাও কথা নয় আলু, এখনই আমার আড়ত ছেড়ে চলে যাও। মালিক, আমি আপনার পায়ে পড়ি, আমাকে চোর ভাববেন না, আমি নির্দোষ। চলে যাও আলু, চলে যাও আলু। আজ আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমি সত্যিই নির্দোষ, কিন্তু আজ আমার কথায় কেউ বিশ্বাস করল না। এত বছরের সততাও আজ এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। এখন আমি বাড়ি গিয়ে মুলির মুখোমুখি কিভাবে দাঁড়াবো? ও যখন শুনবে আমাকে চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে, তখন ও কতটা কষ্ট পাবে। তোমার চোখে এত পানি কেন? কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? এসো, ভেতরে বসো। তোমাকে এভাবে আমি কোনোদিন দেখিনি। কি হয়েছে? আমাকে সব খুলে বলো, আমি আছি তোমার পাশে। মুলি, ওরা আমাকে চোর বানিয়ে দিয়েছে। সবাই বলছে আমি নাকি টাকা চুরি করেছি। মালিক আমাকে সবার সামনে অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছে। আমি শপথ করে বলছি আমি কিছুই করিনি। তুমি কাঁদবে না। আমি তো জানি তুমি কেমন মানুষ। তুমি কতটা সৎ সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। পুরো পৃথিবী যদি তোমাকে চোর বলে তবু আমি বিশ্বাস করব তুমি নির্দোষ। একটা চাকরি গেছে তো কি হয়েছে? আমাদের হাত পা আছে, পরিশ্রম করার শক্তি আছে। যতক্ষণ আমি আছি তোমাকে ভেঙে পড়তে দেব না। তুমি একা নও, আমি সবসময় তোমার পাশে আছি। আমি আবার নতুন করে শুরু করব। এই তো আমার সাহসী মানুষ। আমরা একসাথে আছি, তাই কোনো কষ্টই আমাদের হারাতে পারবে না। আমরা আবার নতুন করে শুরু করব। তুমি দেখে নিও, এই কঠিন সময় একদিন শেষ হবে। আমি এখনো সবকিছু হারাইনি। তুমি পাশে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু মুলি, সবাই তো আমাকে চোর ভাবছে। কেউ কি আর কখনো আমাদের বিশ্বাস করবে? লোকে যা বলার বলুক, আমরা আমাদের সততা আর পরিশ্রম দিয়েই প্রমাণ করব আমরা কোনো অন্যায় করিনি। কিন্তু মুলি, আমাদের কাছে তো 1 পয়সাও নেই। নিজেদের ব্যবসা শুরু করার মতো কোনো উপায় তো আমার জানা নেই। তিশিতা, এই দুল দুটো আমার মায়ের শেষ স্মৃতি। এগুলো বিক্রি করে আমরা ব্যবসা শুরু করব। আমি তোমার ওপর বিশ্বাস রাখি। না মুলি, এটা তোমার মায়ের শেষ স্মৃতি। আমি কিভাবে এটা বিক্রি করতে পারি? মুলি, যদি এই ব্যবসাটাও না চলে, তখন তো তোমার মায়ের শেষ স্মৃতিটুকু আর ফিরে পাবো না। ভরসা রাখো, আমরা যদি মন দিয়ে পরিশ্রম করি আমাদের দিন অবশ্যই ফিরবে। তুমি আর 1 ফোঁটা চোখের পানি ফেলবে না। কাল নয়,
আজ থেকেই আমরা নতুন লড়াই শুরু করব। ঠিক আছে মুলি, আমি তোমার কথা রাখব। আমরা একসাথে নতুন করে শুরু করব। এই দুল দুটোর জন্য এই টাকাটা দিতে পারবো। আশা করি আপনার কাজে লাগবে। ধন্যবাদ। এই টাকাই আমাদের নতুন জীবনের প্রথম পুঁজি হবে। চলো প্রথমে আলু, মশলা আর যা যা দরকার সব কিনে নিই। আজ থেকেই আমাদের নতুন পথ চলা শুরু হবে। হ্যাঁ মুলি, এবার নিজের হাতে এমন খাবার বানাবো যেন মানুষ একবার খেলে বারবার ফিরে আসে। প্রতিটা টাকা খুব বুঝে খরচ করতে হবে। এই ছোট্ট পুঁজিটাই আমাদের বড় স্বপ্নের শুরু। চিন্তা করো না মুলি, আমি সবচেয়ে ভালো মানের জিনিস দিয়েই খাবার বানাবো, মানুষ যেন স্বাদ পায়। আজ আমাদের প্রথম দিন। আমি মন দিয়ে রান্না করব আর তুমি আমার পাশে থেকো। দেখবে মানুষ আমাদের খাবার ভালোবেসে আবার ফিরে আসবে। অবশ্যই মুলি, আমরা দুজন একসাথে পরিশ্রম করব। এই ছোট্ট দোকানটাই একদিন আমাদের নতুন জীবনের শুরু হবে। আসুন, গরম গরম আলুর চপ আর মচমচে চিপস একবার খেলে স্বাদ ভুলতে পারবেন মুলি, না। মানুষ এখনো আমাদের চিনে না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন এই দোকানেই ভিড় লেগে যাবে। ওই তো সেই লোকটা, শুনেছিলাম চুরির দায়ে চাকরি গেছে, ওর দোকান থেকে কিছু কিনবো না। মিথ্যে অপবাদটা এখনো মানুষ ভুলতে পারেনি। কোনো সমস্যা নেই, একদিন আমাদের কাজই সবার ভুল ভেঙে দেবে। একবার শুধু স্বাদ নিয়ে দেখুন, ভালো না লাগলে কোনো টাকা লাগবে না। আচ্ছা, একটু চেখে দেখি। গন্ধটা তো সত্যিই দারুণ। মুলি, তোমার ধৈর্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আরে, এটা তো অসাধারণ। সবকিছু আমরা নিজের হাতে আর সততা দিয়ে তৈরি করেছি। আমাদের পরিশ্রমের ফল মানুষ বুঝতে শুরু করেছে। সত্যি দারুণ। আরেক প্যাকেট চিপস আর 2টা আলুর চপ দিন। এই দোকানের খাবারের স্বাদ তো অসাধারণ। তোমরাও এসে একবার খেয়ে দেখো। অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক। গরম গরম চপ তৈরি। সাবধানে নিন, খুব গরম। এক প্যাকেট চিপস আর 4টা আলুর চপ দিন। কাল খেয়ে এত ভালো লেগেছিল যে আজ পুরো পরিবারকে নিয়ে এসেছি। অবশ্যই। মুলি, দেখো আমাদের দোকানে সত্যিই লাইন পড়েছে। সততা আর পরিশ্রম কখনো যায় না। এই দোকানের খাবারের মতো স্বাদ পুরো বাজারে আর কোথাও নেই। আমি তো এখন প্রায় প্রতিদিনই এখানে আসি। গরম গরম চপ আর চেয়ে স্বাদই আলাদা। মুলি, এটা শুধু শুরু। মানুষের বিশ্বাস আর আমাদের পরিশ্রমই এনে দাঁড় করিয়েছে। তোমাদের জন্য খুব খুশি লাগছে। তোমাদের এই সাফল্য সত্যিই প্রাপ্য। মুলি, আজও সব খাবার শেষ, আর 2 প্লেট চপ দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চল রান্না বাড়াই। এখানকার খাবারের স্বাদ সত্যিই অসাধারণ। সবগুলো অর্ডার গরম গরম পরিবেশন করো। ধন্যবাদ, আবার আসবেন। সব মাল ঠিকমতো পৌঁছে দিও। জি মালিক, চিন্তা করবেন না। সবাই সাবধানে কাজ করবে। এগুলো নিন। ভালো থাকবেন, এটাই আমাদের দোয়া। কোনো সংকোচ করবেন না, প্রয়োজন হলে আবার আসবেন। আল্লাহ তোমাদের আরও সুখে রাখুন। ভাই, যদি একটা কাজ দিতেন খুব উপকার হতো। বসুন, আগে কথা বলি। আগে এক গ্লাস পানি নিন। কেউ কিছু বুঝবে না, একটু একটু করে নিলেই হবে। হিসাব বারবার মিলছে না, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। চুপচাপ সব নজরে রাখো, কাউকে কিছু বুঝতে দিও না। জি মালিক, আমি সব খেয়াল রাখব। হাতে নাতে ধরে ফেলেছি বেগুন। মালিক, আমি মালিক, আমাকে ক্ষমা করুন, সব দোষ আমার। সব সত্যি বলো বেগুন। মালিক, সেদিন আলু ভাই নির্দোষ ছিল, সব দোষ আমার ছিল। আমি কত বড় ভুল করেছি। আলুর প্রতি আমি ভয়ঙ্কর অন্যায় করেছি। আমি আমার শাস্তি পেয়েছি মালিক। আজ থেকেই তুমি বরখাস্ত, চলে যাও। আমি চলে যাচ্ছি। একটা কাজ, কেউ কি আমাকে একটা কাজ দেবে? দুঃখিত, আমরা তোমাকে রাখতে পারবো না। সব আমার নিজের দোষ, আজ সব হারিয়েছি। আলু আর মুলি এত বড় লোক হয়েও তাদের মনে একটুও অহংকার নেই। আজ ক্ষমা না চাইলে শান্তি পাবো না।
হে আল্লাহ, আমাকে সাহস দিন। মুলি, সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। চলো দেখি উনি কি চান। এ, তুমি বেগুন? আলু ভাই। চলুন আগে ওনার কথা শুনি। আলু ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় অপরাধী। বেগুন, উঠো, আগে শান্ত হও। সেদিন সব দোষ আমার ছিল। আপনাকে আমি অন্যায়ভাবে চোর চোর বানিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আপনি ভুল করেছেন, কিন্তু নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে এসেছেন, তাই আমরা আপনার ওপর কোনো রাগ রাখি না। আপনারা সত্যিই অনেক বড় মনের মানুষ। বেগুন, অতীতের সব কষ্ট আমি ভুলে গেলাম। কাল থেকে আমাদের রেস্তোরাঁয় কাজ করবে। এবার সৎভাবে নতুন জীবন শুরু করো। নতুন শুরুই সব বড় সুযোগ। মুলি বোন, আপনিই আলু ভাইয়ের আসল শক্তি। আপনার মতো মানুষ খুব কমই আছে। ভালো পথে থাকলেই জীবন বদলে যায়। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।